মাঠটা তো বেশ ফাঁকাঝুঁকা ছিল, কদিন আগেই ধান উঠে গেছে, ক্ষেতের পাট ধীরে ধীরে বড় হচ্ছে, পুরো মাঠটা পাটের বাগান হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ যে পুরোনো দিনের একটা রেসিপি শেয়ার করব, আমার ঠাম্মার হাতের ডিম আর ভেন্ডি দিয়ে মুসুর ডালের চচ্চড়ি। মুখে যখন মাছ মাংস খেতে কিছুই ভালো লাগে না, ঠাম্মার হাতের রান্নার স্বাদ বড্ড মনে পড়ে। একঘেয়ে মাছ মাংস খেতে কিন্তু ভালোও লাগে না, মুসুর ডালের চচ্চড়ি পাতে থাকলে বেশ এক থালা ভাত পেট পুড়ে খেতে পারি। আর এই যে দেখছেন বড় সড়ো সাইজের এক ফালি কুমড়ো রসুন কালো জিরে দিয়ে ভর্তা করব, খেতে ভালো লাগবে। দুটো রেসিপি সাবেকি, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তবে আজকে রান্নার একটা সুবিধা আছে জানেন, মশলা করার কোনো ঝামেলাই নেই। মশলা ছাড়া রান্না জানেন, তবুও খেতে এত ভালো লাগে, না খেলে আপনারা বুঝতে পারবেন না। আজকে রান্নার জন্য মশলা করার তো কোনো ঝামেলা নেই, অল্প কিছু উপকরণ লাগছে, সব কিছু গুছিয়ে নিলাম। ডিম সিদ্ধ করার জন্য জল, নুন, ভেন্ডিগুলো কিন্তু বেশ কচি, দেখুন কত সুন্দর ভেঙে গেল। ভেন্ডি কাটার আগে ধুয়ে নিতে হবে, আর এই রান্নার জন্য কচি দেখে ভেন্ডি নিতে হবে। কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। পুরো কুমড়োটা তো লাগছে না, এইটুকু কুমড়ো হলে হয়ে যাবে। ডিম সিদ্ধ হয়ে গেছে, সর্ষের তেল, কুমড়োয় নুন হলুদ মাখিয়ে নেব। নুন, হলুদ গুঁড়ো, কুমড়ো মোটা মোটা করে কেটেছি, সাইজটা দেখেছেন? চাপা দিয়ে ঢেকে দেব, এতে করে সিদ্ধ হবে তাড়াতাড়ি। কুমড়ো ভাজার সময় উনুনের জাল একদম কম রাখতে হবে, না হলে ওপরে কালার এসে যাবে, ভেতরে কাঁচা থাকবে। আবারও চাপা দিয়ে ঢেকে দেব। ভেন্ডিগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। কুমড়োগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বাকি কুমড়োগুলোও ভেজে নেব। আলাদা করে ডিমে নুন হলুদ মাখাতে হবে না। এই কুমড়োগুলো ভাজা হয়ে গেছে।
কড়াইতে যেটুকু তেল আছে এতেই হয়ে যাবে। শুকনো লঙ্কা দিয়ে দেব, লঙ্কা একটু পোড়া পোড়া হয়ে গেছে। রসুন, রসুনগুলো বেশ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডাল সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। জল পাল্টিয়ে দুবার ধুয়ে নিলাম। জল বেশ গরম হয়ে গেছে, ডাল দিয়ে দেব। রসুন, কালো জিরে, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, বেটে নেব। এটা বাটার সময় জল দেওয়া যাবে না, আর খুব মিহি করে বাটার দরকার নেই, একটু ছ্যাবড়া টাইপের হলেই হয়ে যাবে। পেঁয়াজ কুচো, বেশি করে একটু ধনেপাতা কুচি, কাঁচা সর্ষের তেল, খুব বেশি না, অল্প পরিমাণে। এবার সব কিছু ভালো করে মেখে নেব। যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা তেলের গন্ধটা না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। ভর্তা মাখাতে মাখাতে ডাল সিদ্ধ হয়ে গেছে। একটুখানি জল দিয়ে দেব, খুব বেশি না। এই যে জল দিলাম, ফোটার আগ পর্যন্ত একটু জাল করে নেব। ডাল ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। কেটে রাখা ভেন্ডি, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, থেতো করা রসুন, বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। উনুনে বসিয়ে দেব। সিদ্ধ করা ডাল এবার দিয়ে দেব। সিদ্ধ করে ডিম রেখেছিলাম, দিয়ে দেব। এখন আর খুব বেশি সময় লাগবে না, চাপা দিয়ে ঢেকে দেব। 4 মিনিট মতো চাপা দিয়ে ঢেকে রেখেছিলাম। থেতো করা আদার রস দিয়ে দেব। কাঁচা আদার রস দিলাম, আরো 2 থেকে 3 মিনিট জাল করে নেব। 2 মিনিট মতো জাল করে নিয়েছি। মুসুর ডালের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দেব।
এই মুসুর ডালের চচ্চড়ি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। কালো জিরে রসুন দিয়েছি, এর গন্ধে খেতে আরও বেশি ভালো লাগে। কুমড়ো ভর্তা ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগছেই, তার থেকেও বেশি ভালো লাগে মাটির তাওয়ায় ফুলকো ফুলকো গরম রুটি দিয়ে। ভেন্ডি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে কি দারুণ লাগছে। আজকে বড্ড ঠাম্মার কথা মনে পড়লো। ছোটবেলায় এইভাবে নিজে হাতে রান্না করে ভাত মেখে খাইয়ে দিত। বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।